রাহুল সাদাসবিয়ান, যিনি এর আগে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনেমাগুলো তৈরি করেছিলেন, যেমন ব্রহ্মযুগমের মতো সিনেমা, ভূতাকালাপের মতো সিনেমা, এবং এই প্রতিটা সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রির দারুণ এক হরর কাল্ট হিসেবে কিন্তু রয়ে গিয়েছে। মানে এই প্রতিটা সিনেমাই কিন্তু দারুণ হয়েছে, এবং প্রতিটা সিনেমায় হরর সিনেমা হিসেবে মানে একটা মাইলস্টোন হয়ে গিয়েছে বলা যায়। তো আহ, এই রাহুল সাদাসিয়ান তিনি একটি সিনেমা তৈরি করেছে, সিনেমাটার নাম হচ্ছে ডাইস ইরাই, যার মানে হচ্ছে বিচারের দিন, বাইবেল থেকে নেওয়া একটি শব্দ। এটাও একটা হরর সিনেমা, এবং এই সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছে প্রণব মোহনলাল, মোহনলালের ছেলে। আগে আমরা যাকে বেশি দেখেছি হচ্ছে রোমান্টিক সিনেমায়, যেমন হৃদয়ম এর মতন রোমান্টিক সিনেমা। তো সেখানে তার চুলগুলো বেশ ঝাঁকড়া ছিল, এখানে তার দেখাই মানে চেনাই যাবে না, এখন তার রাফ অ্যান্ড টাফ ভঙ্গিতে আছে, এবং তার চুল মেকআপ সবকিছুই প্রায় অন্যরকম ভাবে আছে। তো সে একজন ধনী ছেলে, এবং সে একটা বাড়িতে থাকে। তার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, মেয়েটা কিছুদিন আগে মারা যায়। সে মেয়েটা তাকে বিয়ে করতে চাচ্ছিল, এবং সে বিয়ে করতে মানা করেছিল, এবং সে মেয়েটার থেকে মানে আর কি ঘোস্ট হয়ে গিয়েছিল, মানে বলা যায় আর কি সব রকম কন্ট্যাক্ট থেকে সরে গিয়েছিল। তো মেয়েটা সুসাইড করে মারা যায়, এবং মারা যাওয়ার পর থেকে তার বাড়িতে নানা রকমের ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে থাকে। এই ভৌতিক কাণ্ড কারখানাগুলো দেখলে আপনার রীতিমতো গায়ে লোম খাড়া হয়ে যাবে। সেই বাড়িতে সে একাই থাকতো, এবং যে কারণে এই ভৌতিক কাণ্ড কারখানাগুলো আরো বেশি ভয়ঙ্কর ভাবে চলে এসছে। সেই ইনভেস্টিগেট করে যে তাই সেই মেয়েটার কি প্রবলেম ছিল, এবং যখন ইনভেস্টিগেট করা শুরু করে তখন জানতে পারে যে এর মধ্যে আরো একজন জড়িত আছে। তো এই এবং তারপরে কাহিনীটা আরো ভয়ঙ্কর দিকে চলে যায়, ব্রুটালিটিও কিন্তু এই ভৌতিক কাহিনীর মধ্যে রয়েছে। ভূতাকালাম এবং ব্রহ্মযুগমের মতন দুর্দান্ত ভৌতিক সিনেমা করার পরে কিন্তু রাহুল সাদাসবিয়ান কিন্তু আরো একটি দুর্দান্ত সিনেমা তৈরি করেছে। তো এই সিনেমাটা অবশ্যই দেখুন, অবশ্যই অবশ্যই দেখুন, এবং যাদের ভৌতিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সিনেমাটা দারুণ লাগবে। সিনেমাটা হিন্দি ডাব সহ চলে এসেছে, আপনার দেখতে কোনো রকম অসুবিধা হবে না। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির মানেই এখন দুর্দান্ত দুর্দান্ত সিনেমা, এবং তাদের কাহিনীগুলো কিন্তু অন্যরকম থাকে। তো সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।